ওমানের যে বেডে আমি ঘুমাতাম কয়েকদিন পর আমি জানতে পারি সে বেডে এক বাঙালি মৃত্যুবরণ হয়েছিল। প্রতি রাতে আমি শুধু পচা লাশ দেখতাম, কিন্তু আমি কেন সেই পচা লাশ দেখতাম? রুমের সামনে কে যেন হাঁটাচলা করতো, আর বাতাস না থাকা সত্ত্বেও সাজনা গাছটা নড়াচড়া করতো। এই ঘটনার শেষটা কি হয়েছিল জানতে চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ঘটনাটি পাঠিয়েছেন সৌদি আরব থেকে মহিউদ্দিন নাজমুল ভাই। আমি তার বাসায় সেই ঘটনাটি উপস্থাপনা করছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছে। আমি মহিউদ্দিন নাজমুল। আমি সৌদি আরবে দাম্মাম শহরে ফুড ডেলিভারিতে কাজ করছি। 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি ওমানের মাস্কা শহরে ছিলাম। আমার সাথে এই ঘটনাটি ঘটে 2024 সালে, যখন আমাদের কোম্পানিতে কোনো কাজ ছিল না। তাই আমাদের সুপারভাইজার অন্য কোম্পানিতে আমার জন্য কাজ খুঁজে দেয়। ওমানের শেষ প্রান্তে বাগরা নামের এক গ্রামে আমার পোস্টিং হয়। সেই এলাকায় কোনো ঘনবসতি ছিল না, খুব অল্প সংখ্যক লোক সেখানে বসবাস করত। এমনকি ওমানের কোনো নাগরিক সেখানে বসবাস করতো না। আমি যে কার্পেট পেপারে কাজ করতে চাই সেখানে শুধু একজনই ওয়ার্কার ছিল, সে ছিল ইন্ডিয়ান। তার পাশাপাশি আমি কাজে যাওয়ার পর আমাকে একটি রুম দেওয়া হয়। আমার এক রুমের পরেই ওই ইন্ডিয়ান থাকতো। আমি যে সিটে থাকতাম সেই সিটে আমি কোনো না কোনো বাজে স্বপ্ন দেখতাম। বলে রাখা ভালো যে আমি সবসময় 3 কুল পরে এবং কি কুল হুসুরা এবং কি আয়াতুল কুরসি পরে ঘুমাতাম। তারপরেও আমি আজেবাজে স্বপ্ন দেখতাম। বেশিরভাগ সময় আমি পচা লাশ দেখতাম। এগুলো আমি সিরিয়াস ভাবে নিতাম না, ভাবতাম এগুলা স্বাভাবিকভাবেই হতেই পারে। কিন্তু যতই দিন যাচ্ছিল ততই আমি আরো আমার কাছে লোকদের মরা পচা লাশ দেখতেছিলাম। ভাবলাম আমি যে সিটে শুয়ে আছি সেই সিটের নিচে হয়তো কবর আছে। আমি তখন ভাবতেছিলাম এখানে হয়তো মুরগি ছিল, আর সেখানে একটা মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল, আর যার কারণে হয়তো আমি এগুলো স্বপ্ন দেখতেছিলাম। তাই হয়তো আমি এসব স্বপ্ন দেখতেছিলাম। একদিন আমি স্বপ্নে দেখলাম আমার আম্মা মৃত্যুবরণ করেছে, আর তার লাশটা পচে রয়েছে। ওই দিন আমি ঘটনাটি সিরিয়াসভাবে নিলাম। হয়তো এখানে পূর্বের কোনো ঘটনা লুকিয়ে আছে, তা না হলে প্রতিদিন একই ঘটনা আমার সাথে কেন ঘটে? আমি যখন ঠিক রাত 1টা অথবা 2টার সময় বাইরে বের হতাম, তখন মনে হইতো যে বাহিরে কেউ আমার জন্য দাঁড়িয়ে আছে আর সে নড়াচড়া করছে। আমার রুমের সামনে খুব বড় একটা সাজনা গাছ ছিল, আর সেই সাজনা গাছটা বাতাস ছাড়াই খুব জোরে জোরে নড়তেছিল। বেশ কয়েকদিন পর আমি আমার মামার সাথে রুম শেয়ার করি, এবং প্রতিদিন রাতের মতোই আমি সেই পচা লাশ দেখতাম। একদিন আমি আমার মামাকে বললাম, তুমি কি স্বপ্নে খারাপ স্বপ্ন দেখো? মামা বলল, না, আমি তো চিন্তায় ভেঙে গেলাম। এই ঘটনা আমার সাথে প্রত্যেকবারই ঘটে যাচ্ছে, তাও বারবার। পরবর্তীতে আমি ওই ইন্ডিয়ান লোকটিকে জিজ্ঞাসা করলাম এখানে রহস্যটা কি, আমি কেন স্বপ্নে প্রতি রাতেই পচা লাশ দেখতে পাই? সে কেমন যেন হাসি মুখে আমাকে এড়িয়ে চলে গেল, সে উত্তর না দিয়ে গেল। তারপর তাকে আমি বারবার বলার কারণে সে আমাকে বলতে থাকে, শোনো, আমি 3 মাসের জন্য দেশে ছুটিতে গিয়েছিলাম। তখন আমার বদলেতে এই রুমে একজন বাঙালি থাকতো পাহারাদার হিসাবে। যেহেতু এই এলাকাটা নিরাপত্তা ছিল, তাই কেউ কারো রুমে কেউ কারো ওয়ার্কশপে যেত না। জানি না কি কারণে ওই রুমে ওই বাঙালি মৃত্যুবরণ করেছিল, আর দিনের পর দিন সেই সিটেই মরে পচে রয়েছিল, আর সেই সিটেই তুমি ঘুমাচ্ছ। আর আমি সেটা শুনে অনেক আতঙ্কে ভরকে যাই। কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। এক পর্যায়ে আমি আমার সুপারভাইজারকে বলি, আমি এখানে এক মুহূর্ত কাজ করব না। সে আমাকে বলল, এখানে তোমার কি সমস্যা? সেখানে কিছুদিন কাজ করো, আমাদের কোম্পানিতে কাজ শুরু হলে তোমাকে আবার আমাদের কোম্পানিতে নিয়ে আসবো। তারপর আমি সেই রাতে আবার ছিলাম সেখানে। তারপর আমি সেই স্বপ্ন আবার দেখি। তারপর তখন আমি আবার কারো কথা না শুনে আমি আবার আমার পুরনো কোম্পানিতে চলে আসি। এই ছিল না আমার ঘটনা। আমার এই ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের কাছে পৌঁছে দেন। আমার কিছু প্রশ্ন, সেই সিটে একজন মারা গিয়েছে ঠিক আছে, তারপর যখন সে মারা গেল, আমি যখন সেই বিছনায় শুরলাম, তখন আমাকে কে দেখালো এই স্বপ্ন? কেই বা আমার দরজার সামনে হাঁটাচলা করতো, আর কেই বা ওই সাজনা গাছের পাতাগুলো নড়াচড়া করাতো? সেখানে কি আসলে খারাপ জিন ছিল? আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ফলো করবেন। আসসালামু আলাইকুম।